আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মেহেরবানি আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য একটি অনুকূল পরিবেশ, একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজ থেকে কয়েক মাস আগেও কোনো প্রোগ্রাম করতে গেলে আগে কমিটির যেতে হতো, থানার কাছে অনুমতির প্রয়োজন হতো। এখন সেই পরিবেশটা আর নাই, বরঞ্চ এখন থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক আছে না? এই পরিবেশ এখন চলে এসেছে। সম্মানিত হাজিরিন, যুগে যুগে মহাসত্য আল্লাহর কালামকে, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য একটা বাতিল গোষ্ঠীর আগমন হয়েছে, কিন্তু কোনো বাতিল গোষ্ঠী টিকে থাকতে পারেনি। কারণ হকের বিজয় কে দেন? আসতে বলবেন না, হকের বিজয় কে দেন? আল্লাহ আছেন না নাই? আছেন। অনেক মুরব্বীরাই বলতো উপায় নাই না মরা পর্যন্ত। বোঝেন নাই? না মরা পর্যন্ত উপায় নাই। কিন্তু না, অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন, যেটা অনস্তিত্ব, সে অনস্তিত্বকে অস্তিত্বে যিনি রূপ দিতে পারেন, তিনি একমাত্র। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর করতে কি কোনো কিছু সময় লাগে? আমার আপনার বহু প্ল্যান লাগে, কিন্তু আমার আল্লাহর তো কোনো প্ল্যান লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু বলে ফেলেন কোন, বলতে দেরি, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহান রব আমার প্রভু আমাকে দয়া করে এই কালামটা আমাকে দিয়েছেন, কোরআনটা আমাকে দিয়েছেন। পৃথিবীতে আমরা যা কিছু দেখি, চোখে যা কিছু দেখি, যত আশ্চর্য হই না কেন, যত আশ্চর্যের কিছু পৃথিবীতে আছে, এর মধ্যে সবচাইতে মহা আশ্চর্য, মহা বিস্ময় হলো এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোন তথ্যে এটা আপনি খুঁজে পাবেন না। কোথাও আপনি যেটা পাবেন না সেটাই কিতাবের মধ্যে পাবেন। জোরে বলি আল্লাহু আকবার। জাস্ট একটা তথ্য আমি দিতে চাচ্ছি। এই যে আমরা যেখানে বসে আছি, জমিন, ঠিক মাথার উপরে আছে হলো নীল আকাশ। এই আকাশ এবং এই জমিন, মাঝখানে যেটা বিশাল শূন্যতা আমরা লক্ষ্য করি। জয় বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নাম যেখানে নিয়েছেন সেই জায়গায় আল্লাহ পাক গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আরেক জায়গায় বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আর এই জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আর এই জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে নাম প্রয়োগ করে ডাক দিলেন না। এই জায়গায় যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا জোরে বলুন আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা ধরে পর্যন্ত ডাক দেন নাই, সেই নবীর শান মানটা হলো আল্লাহর পরেই তার দাম। অথচ সেই নবীকে বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তাদের সময়ে এই দেশে ডজন ডজন নাস্তিক রাসূলকে পর্যন্ত গালি দিয়েছে, তাদের কোনো বিচার বাংলার জমিনে হয় নাই। ওরা 16 বছর আমাদের গণনা করেছে। কি ব্যাপার, এখানে কি হলো? হ্যাঁ, ও মাদ্রাসার ছাত্র এরা। শিক্ষক মনে হয় ইঙ্গিত দিয়েছে না? শিক্ষকের ইঙ্গিত যদি একবার পায় ওরা কিয়ামত হলেও মানবে না কাউরে। এটা হচ্ছে মাদ্রাসার শৃঙ্খলা। শিক্ষক শুধু একটা চোখ নাড়া দেবে, কোনো উপায় নাই। এই শৃঙ্খলা মাদ্রাসার আছে না নাই বলেন তো? মাদ্রাসার আছে, কিন্তু আপনি এই পরিবেশটা কিন্তু স্কুল কলেজে পাবেন না। ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ভার্সিটিগুলোতে কি ছাত্র শিক্ষককে পিটায়। কিন্তু আপনি মাদ্রাসায় কোথাও পাবেন না এমন চিত্র। কারণ মাদ্রাসায় যে শিক্ষা হয় এই শিক্ষার মূল বাহনটা কি বলুন তো? কোরআন। কোরআন থাকবে যেখানে রহমত আছে না নেই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, যাই হোক ওরা চলে গিয়েছে, ওদের আবার শেষ রাত্রে উঠতে হবে। যদি হেফজ মাদ্রাসা হয় তাহলে তারা আবার শেষ রাত্রে উঠবে। ওদের মেইন পড়া হলো ফজরের আগ দিয়ে তারা কিছু মুখস্থ করে থাকে। একটা জানেন একটা বিষয়, 30 পারা কোরআন আল্লাহ পাক সবার নসিবে রাখেন না। সব সিনায় 30 পারা কোরআন কিন্তু ওঠে না। আল্লাহ পাক যে সিনাকে নির্বাচিত করেন সেই সিনাতে আল্লাহ পাক 30 পারা কোরআন উঠায় দেন। আমার নবীর কাছে যখন প্রথম ওহী নাযিল হয়, আমার নবীজি বারবার আওড়াচ্ছেন এটাকে মুখস্থ করার জন্য, কিন্তু পারতেছেন না, কষ্ট হচ্ছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, আপনি মুখস্থ করার জন্য বারবার আপনার জিহ্বা আপনি ওড়াবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব।
আমি নিজে জমা করে দেব, আপনার এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা, সানুকরিউকা ফালা তানসা, আপনি কখনো ভুলবেন না। আমার রাসূলকে কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আপনি বলুন, চেষ্টা করলেই কি কোরআনের হাফেজ হওয়া যায়? এটা নসিব দরকার, সাহায্য দরকার কার? আসতে বলবেন, সাহায্য দরকার কার? আল্লাহ পাকের। ওরা চলে গিয়েছে, যাক, আমরা আছি তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। এই 16 বছরে আমরা এমন চিত্র দেখেছি, কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি করা হয়েছে, রাসূলকে সন্ত্রাসী মুহাম্মদ বলা হয়েছে। এরপরে এখন নিষিদ্ধ একটা ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিগত কয়েক যুগ আগে প্রকাশ্যে 100 জন ছাত্রীকে ধর্ষণ করে ক্যাম্পাসে এসে প্রকাশ্যে ধর্ষণের সেঞ্চুরি পূরণের অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে। এই সমস্ত তালিকাগুলো এখন বের করার দরকার আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আমার বিরুদ্ধেও তালিকা করেছিল, সেটা হলো ওই যে কি বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, কালা বলার দরকার নাই, শামসুদ্দিন মানিক, কালা তো আল্লাহ বানাই দিছে, তাই না? এই শামসুদ্দিন মানিক 116 জন আলিমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল। কেন? আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করেছি। সম্মানিত বন্ধুগণ, 2 বছরও পার হয়নি, সেই তালিকা 2 বছর অতিক্রম করেনি, সেই শামসুদ্দিন কালা মানিক আজকে কোথায়? পালানোর জন্য সিলেট অঞ্চলকে চুজ করলো, সে ত্রিপুরা অথবা আসাম দিয়ে গুয়াহাটি হয়ে দিল্লি চলে যাবে, কিন্তু সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে, এত সুন্দর আপ্যায়ন করেছে, কোর্টে যখন হাজিরা দিতে গেছে বিসি শুদ্ধ আউট করছে। আপনারা জানেন না, জানেন না, জানেন না? সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারা এই জুলুম করেছে, আল্লাহ পাক তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। ফেরাউন পৃথিবীতে ক্ষমতার মসনদে ছিল হলো 1600 বছর, তার হায়াত ছিল 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার যে মিল হলো, কেমনে বুঝলাম না? সবচেয়ে বুকটা ফেটে যায় একটা ব্যক্তির জন্য, আমার বিশেষ করে। কেমনে কেমনে এই প্যান্ডেলের এই প্ল্যাটফর্মের যিনি মূল একজন রূপকার আল্লামা সাঈদীকে তারা কেমনে মেরে ফেলল? একটা জীবন্ত মানুষকে, সুস্থ মানুষকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে ধরে এনে 13 আগস্ট 2023 তাকে গ্রেফতার করে 13 বছর আগে রেখেছিল জেলখানায়, সেখান থেকে ধরে টেনে নিয়ে চলে গেল চিকিৎসার নাম করে হসপিটালে। সেম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। আমাদের দাবি এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে এটাই জানাতে চাই, এই জীবন্ত কিংবদন্তি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। Al